আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জাগো টিভির এখনকার আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। ইসরায়েল জুড়ে আতঙ্ক, প্রতিশোধে পড়ছে মুজতবা খামেনি। ফের ইরান ইসরায়েল যুদ্ধের প্রস্তুতি, মোসাদ গোয়েন্দাদের সতর্কতা। এবার ইরানের পার্লামেন্টে ট্রাম্প নেতানিয়াহুর মাথার দাম নিয়ে মোট 15 কোটি ইউরোর বিল। ট্রাম্প নেতানিয়াহুর মতপার্থক্য তুঙ্গে, ঝুলে আছে ওয়াশিংটন সফর। ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে আইন অমান্য আন্দোলনের ডাক দিলেন সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে একজোট হচ্ছে পাকিস্তান, তুরস্ক। ইরানি হামলার ভয়ে মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নিতে বললেন সাবেক সেন্টকম প্রধান। ভেনেজুয়েলায় ভূমিকম্পে 13 দিন, মৃতের সংখ্যা বেড়ে 3,500 পৌঁছাতে পারে 10,000 থেকে 1 লাখে। এবার তাজমহলকে মন্দির ছিল দাবি নিয়ে আদালতে হিন্দুত্ববাদীরা। তিন দিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। ইসরায়েল জুড়ে আতঙ্ক, প্রতিশোধে পড়ছে মুজতবা খামেনি। ফের ইরান ইসরায়েল যুদ্ধের প্রস্তুতি, মোসাদ গোয়েন্দাদের সতর্কতা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির যে গভীর প্রতিশোধের আকাঙ্ক্ষায় পুড়েছেন, ইসরায়েলি নিরাপত্তা মহল এমনটাই সতর্কবার্তা দিচ্ছে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, পিতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মুজতবার এই প্রতিশোধের ইচ্ছা আরো তীব্র হয়েছে, বিশেষ করে যখন তিনি বিশ্বাস করেন যে তার পিতা তার হাতে মৃত্যুবরণ করেছেন। পুরো অঞ্চল জুড়ে নতুন যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা সম্প্রতি এক বৈঠকে জানিয়েছেন, মুজতবা খামেনি এখন কেবল একজন ধর্মীয় নেতা নন, তিনি একজন প্রতিশোধ স্পৃহ মানুষ। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, মুজতবা তার পিতার মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন এবং এই রক্তের দাগ মুছতে তিনি যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। গোয়েন্দা সূত্র জানিয়েছে, মুজতবা ইতোমধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, আইআরজিসি ও কুদস ফোর্সকে সব ধরনের হামলার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। কুদস ফোর্স কমান্ডার গায়ানি ও আইআরজিসি প্রধান ওয়াহিদি ইতোমধ্যেই হিজবুল্লাহ ও অন্যান্য প্রক্সি বাহিনীকে ইন্ধন দিচ্ছে বলে জানা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইতোমধ্যেই ফের ইরানের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আইডিএফ সূত্র জানিয়েছে, প্রতি সপ্তাহে প্রতিরক্ষা ও আক্রমণাত্মক পরিকল্পনা পর্যালোচনা করা হচ্ছে এবং উত্তরাঞ্চলে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা করা যে কোনো ইরানি নেতাকে নির্মূল করা হবে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে খামেনিকে হত্যার পেছনে ইসরায়েলের ভূমিকা ছিল এবং মুজতবাও টার্গেট লিস্টে রয়েছেন। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, খামেনির জানাজার পর ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলের সামরিক প্রস্তুতি ও ইরানের প্রতিশোধের ডাক, দুটি বিষয় অত্যন্ত উদ্বেগজনক। প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যিই প্রতিশোধ নিতে যাচ্ছে? আর ইসরায়েল কি সেই প্রতিশোধে আগুন থামাতে পারবে, নাকি মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের অগ্নিগর্ভ পরিস্থিতি পৌঁছাতে চলেছে? এবার ইরানের পার্লামেন্টে ট্রাম্প নেতানিয়াহুর মাথার দাম নিয়ে মোট 15 কোটি ইউরোর বিল। ইরানের পার্লামেন্টের ইতিহাসে এক বিতর্কিত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। দেশটির সংসদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যায় 5 কোটি ইউরো পুরস্কার দেওয়ার জন্য একটি বিল পাশের প্রস্তুতি শুরু করেছে। ইরানের পার্লামেন্টের 88 সদস্যের বিশেষজ্ঞ পরিষদ ইতোমধ্যে একটি 10 দফা বিবৃতি জারি করেছে, যেখানে তারা ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যা করা ধর্মীয় কর্তব্য বলে ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর জন্য এই দুজন দায়ী এবং তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া ইরানি জাতির নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। কেবল পার্লামেন্টই নয়, এই হত্যার ডাক ছড়িয়ে পড়েছে রাজপথেও। ইরানের পবিত্র শহর কোমে একটি বিশাল বিলবোর্ডে লেখা হয়েছে, ট্রাম্পের জন্য $10 কোটি পুরস্কার। স্থানীয় সূত্র জানিয়েছে, খামেনির জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগমের সময় এই বিলবোর্ডটি দেখা গেছে এবং জনতা মৃত্যু আমেরিকার স্লোগানে ফেটে পড়ে। ইরানি সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ জানিয়েছে, এই বিল পাশের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। যদিও আন্তর্জাতিক আইনে কোনো দেশের সরকারি কর্মকর্তাকে হত্যার ডাক দেয়া যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়, ইরানের কট্টরপন্থীরা এটিকে সঠিক প্রতিশোধ হিসেবে দেখছেন। এই খবর ছড়ানোর সাথে সাথেই হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, এটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের ডাক, আমরা ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস বলেছেন, যে কেউ ইসরায়েলি নেতাদের হত্যার পরিকল্পনা করবে, তারা নিজেরাই ধ্বংস হবে। ট্রাম্প নেতানিয়াহু মতপার্থক্য তুঙ্গে, ঝুলে আছে ওয়াশিংটন সফর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মতপার্থক্য থাকার কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার প্রস্তাবিত ওয়াশিংটন সফরের জন্য এখনো কোনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে আমরা সাধারণত উন্মুক্ত আলোচনার মাধ্যমেই সেগুলো নিয়ে কথা বলি। লেবানন ইস্যু টেনে তিনি বলেছেন, সফরের জন্য আমরা এখনো কোনো তারিখ নির্ধারণ করিনি, তবে আমি লেবাননের সাথে শান্তি প্রতিষ্ঠিত হোক তা দেখতে চাই। ইরান প্রসঙ্গে কথা বলতে
বলতে গিয়ে নেতানিয়াহু জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের কোনো বন্ধু নয়, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বা তা নিক্ষেপের মাধ্যমে অর্জন করতে দেয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এই অঞ্চলে তাদের মিত্রদের জন্য বড় হুমকি। অন্যদিকে ইরান সবসময় পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক সংঘাত অবসানের লক্ষ্যে 17 জুন ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে পৌঁছায়। এই চুক্তির মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের একটি রূপরেখা তৈরি করা হবে। এর মধ্যে রয়েছে শত্রুতার অবসান, নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক ইস্যু, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। ইরনা জানিয়েছে, এহুদ বারাক বর্তমান রাজনৈতিক ধারার বিরুদ্ধে কঠোর আন্দোলন এবং বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বর্তমান মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যাপক আইন অমান্য আন্দোলনের ডাক দেন। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে মন্ত্রিসভা অস্বীকৃতি কেবল একটি আইনি বিবাদ নয়, বরং এটি এমন একটি মন্ত্রিসভার পক্ষ থেকে ইসরায়েল এবং এর সাংবিধানিক ও বিচারিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যাদের বিষয়াদি পরিচালনার যোগ্যতা ও দক্ষতা নেই। বারাক অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতার ভবিষ্যতের ওপর এই বিবাদের গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করেছেন। বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই আহ্বান এমন এক সময় এসেছে যখন বিভিন্ন স্তরের ব্যর্থতার কারণে, বিশেষ করে ইসরায়েলি মন্ত্রিসভার মাধ্যমে অঞ্চল জুড়ে উস্কে দেয়া যুদ্ধগুলোর প্রতিকূল ফলাফলের ফলে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি শাসনের অভ্যন্তরে তীব্র সংঘাত দেখা দিয়েছে। পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে একজোট হচ্ছে পাকিস্তান, তুরস্ক। তুরস্কের তৈরি কান যুদ্ধবিমানের বিভিন্ন প্রযুক্তি ও যন্ত্রাংশ যৌথভাবে উৎপাদনের জন্য একটি বড় ধরনের প্রতিরক্ষা চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান ও তুরস্ক। দুই দেশের এই উদ্যোগ দ্বিপক্ষীয় সামরিক অংশীদারিত্বকে আরও গভীর করবে। একই সাথে তা উভয় দেশের সামরিক সক্ষমতা বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত এই উদ্যোগের আওতায় যুদ্ধবিমানটির কান পিকে সংস্করণের জন্য উন্নত অ্যাভিওনিক্স বা বিমান চালনা সংক্রান্ত ইলেকট্রনিক্স এবং রাডার ব্যবস্থা যৌথভাবে তৈরি করা হবে। এই সহযোগিতার মূল চুক্তিটি 2026 সালের মধ্যে চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। উভয় দেশের প্রতিরক্ষা কর্মকর্তাদের ব্যাপক আগ্রহের কারণে এই যৌথ প্রকল্পগুলোর গতি আরও ত্বরান্বিত হচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষা শিল্প আরও শক্তিশালী ও উন্নত করার ক্ষেত্রে কান যুদ্ধ বিমান প্রকল্পটি একটি কৌশলগত মাইলফলক হিসেবে কাজ করবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই যৌথ উৎপাদন পরিকল্পনায় অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হবে। এই সহযোগিতার ক্ষেত্রে বিমান চালনা ও বিমান তৈরিতে তুরস্কের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতাকে অন্যতম প্রধান উপাদান হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নে দুই দেশই একে অপরের শক্তি ও সক্ষমতা কাজে লাগানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে, সূত্র জানায় টাইম অফ ইসলামাবাদ। ইরানি হামলার ভয়ে মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নিতে বললেন সাবেক সেন্টকম প্রধান। যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে রক্ষা করতে পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো ইসরায়েল এবং তার প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তরিত করা দরকার। গত সপ্তাহে এক ওয়েবিনারে এমন মন্তব্য করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের সাবেক প্রধান জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেনজি। কাতারের আল উদেইদ সামরিক ঘাঁটির কথা উল্লেখ করে তিনি বলেছেন, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সেন্টকমের অগ্রবর্তী সদর দফতরকে ইরান থেকে মাত্র 100 মাইল দূরে কাতারে স্থাপন করবে না, অথচ বর্তমানে সেটি সেখানেই রয়েছে। ম্যাকেনজি জানিয়েছেন, 2022 সালে তিনি এবং অন্য কর্মকর্তারা বাইডেন প্রশাসনকে সতর্ক করেছিলেন। তারা বলেছিলেন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলার মুখে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই মার্কিন বাহিনীকে পশ্চিম দিকে, বিশেষ করে ইসরায়েলে নিয়ে যাওয়া উচিত। ম্যাকেনজি বলেছেন, আমরা বাইডেন প্রশাসনের কাছে প্রস্তাব দিয়েছিলাম যেন ঘাঁটিগুলো পশ্চিমে সরিয়ে নেয়ার বিষয়টি বিবেচনা করা হয়, যার মধ্যে ইসরায়েল ও মিশর অন্তর্ভুক্ত, যাতে ইরানের সাথে যুদ্ধ লাগলে আমরা দ্রুত পশ্চিমে সরে যেতে পারি। তবে বাইডেন প্রশাসন এই প্রস্তাবটিকে নাকচ করে দিয়েছিল। তিনি আরও বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বর্তমান ঘাঁটি ব্যবস্থা অতীতের ধারাবাহিকতায় চলছে। ম্যাকেনজির মতে, যুক্তরাষ্ট্রের বর্তমান কৌশল মাঠ পর্যায়ের বাস্তবতার সাথে মিলছে না। ইরান
ইরান বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি, কাতারে অবস্থিত সেন্টকমের সদর দফতর এবং কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের বিমান ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানায়। স্যাটেলাইটের ছবি দেখে ঘাঁটির ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করা কঠিন উল্লেখ করে ম্যাকেনজি সতর্ক করেছেন, একটি ঘাঁটিতে হ্যাঙ্গার, রাডার বা ব্যারাক ধ্বংস হলেও এর ভূগর্ভস্থ জ্বালানি ব্যবস্থা এবং রানওয়ে অক্ষত থাকতে পারে, যা দিয়ে যুদ্ধবিমান ওঠানামা করতে পারে। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে শত্রুর কাছাকাছি থাকা ভালো, কারণ যুদ্ধে দ্রুত যোগ দেয়া যায়, কিন্তু আবার শত্রুর কাছাকাছি থাকা খারাপও, কারণ সেই আপনাকে খুব দ্রুত আঘাত করার ক্ষমতা রাখে। ভেনেজুয়েলাতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানা 13 দিন পেরিয়ে গেলেও পরিস্থিতির উন্নতি নেই। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের সন্ধানে এখনও চলছে উদ্ধার তৎপরতা। সরকারি হিসাবে এখনো পর্যন্ত 3535 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেলেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার আশঙ্কা চূড়ান্ত এই সংখ্যা 10,000 থেকে 1 লাখ পর্যন্ত হতে পারে। ধ্বংসস্তূপ থেকে কাউকে জীবিত উদ্ধারের আশা প্রায় নেই বললেই চলে। বর্তমানে উদ্ধার কর্মীরা মৃতদেহ উদ্ধারের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। এদিকে বিদেশে অবস্থানরত ভেনেজুয়েলার নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ স্বজনদের সন্ধানে মরিয়া হয়ে আবেদন জানাচ্ছেন। কারাবায়দা শহরের একটি 7তলা ভবনে আটকা পড়া প্রবীণ দম্পতি পেদ্রো ভেলোজ মেদিনা ও আলেহান্দ্রিনা রামিরেজের নাতিনাতৃরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন। উদ্ধারকারীদের মতে এই দম্পতির সন্ধান পেতে 10টি বড় কংক্রিটের স্ল্যাব অপসারণ করা প্রয়োজন, যার জন্য ভারী ক্রেন ও উন্নত যন্ত্রপাতি প্রয়োজন। ভেনেজুয়েলার বার্গাস রাজ্যের মাকুতোতে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা হতাহত ব্যক্তিদেরকে খুঁজছেন। ভেনেজুয়েলা সরকারের দেয়া তথ্য অনুযায়ী ভূমিকম্পে 850টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট থেকে প্রাপ্ত যে তথ্য সেটি বলছে ভিন্ন কথা। নাসার বিশ্লেষণে দেখা গেছে ক্ষতিগ্রস্ত ভবনের সংখ্যা প্রায় 59,000, যার মধ্যে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। সরকারি তথ্যের সাথে বাস্তবতার এই বড় ফারাক নিয়ে ভেনেজুয়েলার সাধারণ নাগরিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিতে ভূমিকম্পের আগে থেকেই প্রায় 80 লাখ মানুষের মানবিক সহায়তার প্রয়োজন ছিল। দুর্যোগের ফলে 17,000-এর বেশি মানুষ নতুন করে গৃহহীন হয়ে পড়েছেন। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা তদারকিতে একটি নতুন সামরিক ইউনিট গঠন করেছেন। ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত ঐতিহাসিক মুঘল স্থাপত্য ও বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম তাজমহল ভেঙে হিন্দু মন্দির তৈরির দাবি ও বিতর্ক দীর্ঘদিনের। এবার ঐতিহাসিক এই স্মৃতিসৌধটির নিচে প্রাচীন মন্দিরের অস্তিত্ব আছে কিনা তা যাচাই করতে কেন জরিপ করা হবে না তা জানতে চেয়ে কেন্দ্রীয় সরকার ও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে নোটিশ জারি করেছে এলাহাবাদ হাইকোর্ট। আইনজীবী হরিশঙ্কর জৈনের নেতৃত্বে আবেদনকারীর পক্ষে দাবি করা হয়, তাজমহল আসলে মোগল সম্রাট শাহজাহানের তৈরি কোনো স্মৃতিসৌধ নয়, বরং এটি ভগবান মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত প্রাচীন হিন্দু মন্দির তেজ মহালয়া। হিন্দুত্ববাদী আইনজীবীর দাবি 1155 থেকে 56 খ্রিস্টাব্দে রাজা পরমর্দিদেব এটি নির্মাণ করেছিলেন এবং পরবর্তীতে মোগলেরা এটিকে জোরপূর্বক দখল করে রূপান্তর করে। তবে এর আগে আগ্রার দেওয়ানি আদালত ও জেলা আদালত পর্যায়ে নথির অভাব এবং রক্ষণাবেক্ষণ যোগ্যতার অজুহাতে তাজমহলের ভেতরে ভিডিওগ্রাফি ও জরিপ করার আবেদনটি খারিজ করে দিয়েছিল। সেই খারিজ আদেশকে চ্যালেঞ্জ করে আবেদনকারীরা হাইকোর্টের দ্বারস্থ হন। সোমবার এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রোহিত রঞ্জন আগারওয়ালের বেঞ্চে শুনানির সময় বাদীপক্ষ তাজমহল প্রাঙ্গণের ভেতরে হিন্দুদের পূজা করার অনুমতি ও সৌধটি জরিপের জন্য অ্যাডভোকেট কমিশনার নিয়োগের আবেদন জানায়। 3 দিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ। পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিনগুলোর প্রধান শক্তিই হলো তাদের গোপনীয়তা। সমুদ্রের গভীরে দীর্ঘ সময় লুকিয়ে থেকে শত্রুর দিকে আঘাত হানার ক্ষমতা থাকে এগুলোর, কিন্তু নিজের সাবমেরিন বহন নিয়ে চীন সবসময় চরম রহস্য বজায় রাখে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ধারণা, চীনের পারমাণবিক সাবমেরিনগুলো অন্তত 1 দশক ধরে সমুদ্রে টহল দিচ্ছে। তবে বেইজিং কখনোই আনুষ্ঠানিকভাবে এই তথ্য স্বীকার করেনি। এর মধ্যে গত 6 জুলাই প্রশান্ত মহাসাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরল পরীক্ষা চালিয়েছে চীন। বেইজিং এর এই আকস্মিক ঘোষণা পুরো অঞ্চলে তীব্র বিস্ময় ও আতঙ্ক তৈরি করেছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিনহুয়া জানিয়েছে, একটি ডামি ওয়ারহেড বা নকল যুদ্ধাস্ত্র সহ ক্ষেপণাস্ত্রটি আন্তর্জাতিক জলসীমার দিকে নিক্ষেপ করা হয়। এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত এনেছে। তবে ক্ষেপণাস্ত্রটি ঠিক কোথায় পড়েছে তা বেইজিং স্পষ্ট করেনি। চীনের আগেও সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, তবে সেগুলো সাধারণত নিজেদের উপকূলের কাছাকাছি ছিল এবং কখনোই তা জনসম্মুখে প্রকাশ করা হতো না। 2024 সালে চীন ভূখণ্ড থেকে ফ্রেঞ্চ পলিনেশিয়ার কাছাকাছি
প্রশান্ত মহাসাগরের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। 1980 সালের পর সেটি ছিল চীনের প্রথম প্রকাশ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়, তবে পেন্টাগন মনে করে 2024 সালের পরীক্ষার মতো এবারও চীন মূলত যুদ্ধকালীন পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার মহড়া দিচ্ছে। এর মাধ্যমে তারা পূর্ণ শক্তিতে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা যাচাই করতে চাইছে। এরই সাথে শেষ করব জাগো টিভির এখনকার আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। ইসরায়েল জুড়ে আতঙ্ক, প্রতিশোধে পড়ছে মুজতবা খামেনি, ফের ইরান ইসরায়েল যুদ্ধের প্রস্তুতি, মোসাদ গোয়েন্দাদের সতর্কতা। এবার ইরানের পার্লামেন্টে ট্রাম্প নেতানিয়াহুর মাথার দাম নিয়ে মোট 15 কোটি ইউরোর বিল। ট্রাম্প নেতানিয়াহুর মতপার্থক্য তুঙ্গে, ঝুলে আছে ওয়াশিংটন সফর। ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে আইন অমান্য আন্দোলনের ডাক দিলেন সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরিতে একজোট হচ্ছে পাকিস্তান, তুরস্ক। ইরানি হামলার ভয়ে মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নিতে বললেন সাবেক সেন্টকম প্রধান। ভেনেজুয়েলায় ভূমিকম্পে 13 দিন, মৃতের সংখ্যা বেড়ে 3,500 পৌঁছাতে পারে 10,000 থেকে 1 লাখে। এবার তাজমহলকে মন্দির ছিল দাবি নিয়ে আদালতে হিন্দুত্ববাদীরা। তিন দিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ। এই ছিল আজকের জাগো টিভিতে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।